মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। ও মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী, শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী। প্রেম না হলে পাই কি মন, তাই প্রেম করেছি আমি। ও প্রেম না হলে পাই কি মন, তাই প্রেম করেছি আমি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना। की मोहब्बत ने दिल में मकाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। मैंने भी अपना दिल जा तेरे नाम कर दिया, तेरी मोहब्बत ने दिल में मकाम कर दिया। একজন রিকশাওয়ালা তার জায়গা থেকে যে গানটা গাইছে তা অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। কেননা একজন রিকশাওয়ালার যে পেশা, এই পেশা থেকেও এই আনন্দ গণমুহূর্তে যে মানে গান গেয়ে যে আনন্দ গণমুহূর্তটা তৈরি করেছে, সেটা আসলে মানে অনেকটা ভালো লাগার একটা বিষয়। আমি যখন অনেক ছোট্ট ছিলাম, মানে একদম ক্লাস 4-5-এ, তখন আমার ছাড়েরা আমার গান শুনে খুব মুগ্ধ হতো এবং তারা আমার গানের খুব প্রশংসা করতো। আর এরপরে যখন আমি হাই স্কুলে উঠলাম 6-7, ক্লাস 9-10 থেকে যখন গলাটা একটু পরিপক্ক হতে শুরু করলো, তখন আসলে আমার স্যারেরা আমাকে বলতো যে মিঠুন, তোমার কণ্ঠ সুর পুরাটাই তো কুমার শানুর মতো লাগতেছে। তখন আমি বললাম, স্যার আমি তো অনেক ক্ষুদ্র একজন মানুষ, আর কুমার শানু তো অনেক বড় একজন শিল্পী, উনার সমকক্ষ হওয়ার তো আমার যোগ্যতা নাই, মানে উনার 1%ও আমার আসলে উনার মতো হওয়ার যোগ্যতা নাই। উনি কোথায় কুমার শানু, অনেক বিখ্যাত একজন ব্যক্তি। আমার আসলে ভালো লাগে, মন থেকে ভালো লাগে, তাই আমি গান করি স্যার। আপনারা এভাবে করে আমাকে বলবেন না, আমার স্যার এটার কোনো যোগ্যতা নেই। এরপরে যখন আমি কলেজে উঠলাম, সেখানেও আমার কলেজের স্যারেরা খুবই আমার গানের প্রশংসা করতে লাগলো এবং বলতে থাকলো যে তুমি ঢাকায় যাও, তোমার তো পরিবার দরিদ্র পরিবার, তুমি একটু চেষ্টা করো, তুমি পড়াশোনার পাশাপাশি এখানে তুমি তো যেহেতু পড়াশোনা করতেছো এখানে করো, কিন্তু তুমি ঢাকাতে গিয়ে একটু ভালো করে তুমি একটু গান টান করার চেষ্টা করো এবং তোমার গান এতটাই ভালো যে তুমি একদিন হয়তো বা শিল্পী হতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।